হজরত ঈসা আলাইসাল্লামের অলৌকিক ক্ষমতা। যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ঈসা ইবনে মরিয়ম, তোমার প্রতি ও তোমার মাতার প্রতি আমার অনুগ্রহ স্মরণ করো, যখন আমি তোমাকে পবিত্র আত্মা দ্বারা সাহায্য করেছিলাম আর তুমি দোলনায় থাকা অবস্থায় ও পরিণত বয়সে মানুষের সঙ্গে কথা বলতে, তোমাকে কিতাব, হিকমত, তাওরাত ও ইনজিল শিক্ষা দিয়েছিলাম। তুমি কাদামাটি দিয়ে আমার অনুমতিক্রমে পাখির সদৃশ্য আকৃতি গঠন করতে, অতঃপর তাতে ফুৎকার দিতে, ফলে তা আমার আদেশে ফাঁকি হয়ে যেত। জন্মান্ধ ও কুষ্ঠ ব্যাধিগ্রস্তকে তুমি আমার আদেশে নিরাময় করে দিতে এবং আমার অনুমতিক্রমে তুমি মৃত্যুকে জীবিত করতে। আমি বনি ইসরায়েলকে তোমার থেকে নিবৃত্ত রেখেছিলাম, যখন তুমি তাদের কাছে স্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিলে। তখন তাদের মধ্যে যারা কুফরি করেছে তারা বলল, এটা তো স্পষ্ট জাদু। সূরা আল মায়েদা 110 নম্বর পৃষ্ঠা। তফসির আগের আয়াতে সব নবীর অবস্থা ও তাদের সঙ্গে কিয়ামতের প্রশ্নোত্তরের বিষয়টি বর্ণিত হয়েছে। এ আয়াতে বনি ইসরায়েলের শেষ নবী হজরত ঈসা আলাইসাল্লামের সঙ্গে আলোচনা ও তার প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহের কিছু বিবরণ দেওয়া হয়েছে। ঈসা আলাইসাল্লামের ব্যাপারে তার উম্মতরা খুবই কঠিন পরীক্ষা সম্মুখীন হয়েছিলেন, কেননা তারা জন্ম, তার গুণাবলী, তার প্রতিপালন, তার অন্তর্ধান ইত্যাদি ছিল খুবই রহস্যবৃত, যা মানুষকে সন্দেহের সাগরে ভাসিয়ে দিয়েছিল। ফলে তারা তাকে নিয়ে নানা ধরনের কল্পকাহিনী তৈরি করার সুযোগ পেয়েছিলেন। তাই আলোচ্য আয়াতে নাসারাদের নেতাদের জ্ঞাতার্থে মরিয়মের পুত্র ঈসা আলাইসাল্লামকে সম্বোধন করা হয়েছে, যেহেতু ওই নেতাদের মধ্যে অনেকেই তাকে সর্বময় ক্ষমতার অধিকারী জ্ঞান করত, আবার কেউ কেউ তাকে শ্রেষ্ঠার আসনেই বসিয়েছিল। আয়াতের বারবার আমার আদেশে, আমার অনুমতিক্রমে, আমার অনুগ্রহে এমন শব্দ ব্যবহার করে এদিকে ইঙ্গিত করা হয়েছে যে হজরত ঈসা আলাইসাল্লাম এর সব অলৌকিক কাজ আল্লাহরই নির্দেশে ও আল্লাহর অনুগ্রহে সংঘটিত হয়েছিল। এসব আলোচনা মূলত একটি বিষয়ের ভূমিকা স্বরূপ আনা হয়েছে। বিষয়টি হলো হাসরের ময়দানে হজরত ঈসা আলাইসাল্লামকে তার উম্মতের বাড়াবাড়ি ও শিরকের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি আত্মপক্ষ সমর্থন করে বলবেন যে তিনি উম্মতকে এ শিক্ষা দেননি। আল্লাহর আদেশে ঈসা আলাইসাল্লামের অলৌকিকতা। হজরত ঈসা আলাইসাল্লামকে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ অনুগ্রহে ভূষিত করেছেন। তার পবিত্র জন্ম প্রক্রিয়াই ছিল চির বিস্ময়কর। পরবর্তী সময়ে আল্লাহ তাআলা তাকে অসাধারণ অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহর কোনো নবী রাসূলের মাধ্যমে কোনো অলৌকিক বিষয় প্রকাশিত হলে তাকে মুজিজা বলা হয়ে থাকে, আর নবীগণ ছাড়া কোনো বুজুর্গ অলিয়া আউলিয়ার কাছ থেকে তা প্রকাশ পেলে তাকে কারামত বলা হয়। তবে জাদু বা তাপস্যার মাধ্যমেও কারো কাছ থেকে অলৌকিক কোনো বিষয় প্রকাশ হতে পারে। হজরত ঈসা আলাইসাল্লাম জন্মগ্রহণের পর মায়ের কোলে কথা বলেছিলেন। সাধারণত জন্মগ্রহণের প্রথম দিকে শিশুরা কথা বলতে পারে না, তাই তার কোলেও দোলনায় কথাবার্তা বলাটা বিশেষ বৈশিষ্ট্য রূপে গণ্য হবে। তার জন্মের সময়ও আল্লাহ তাআলা তাকে তার মহিষী মাকে জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে সাহায্য করেছিলেন। তাকে জ্ঞান
প্রজ্ঞা ও ঐশিক গ্রন্থ তাওরাত ও ইঞ্জিল শিক্ষা দিয়েছেন। তিনি কাদামাটি দিয়ে পাখির প্রকৃতি তৈরি করে ফু দিলে আল্লাহর আদেশে তা জীবন্ত পাখি হয়ে যেত। তিনি আল্লাহর অনুগ্রহে জন্মান্ধকে তার চোখ নিরাময় করে দিতেন, মৃত্যুকে জীবিত করতে পারতেন। এসবই মূলত হয়েছে আল্লাহর নির্দেশে ও তার বিশেষ অনুগ্রহে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে অনেক বড় ক্ষমতার অধিকারী করেছিলেন, যিনি মানুষকে চোখ ফিরিয়ে দিতেন, কুষ্ঠরোগীকে ভালো করে দিতেন, মৃতকেও তিনি জীবিত করে দিতে পারতেন। এই সমস্ত কিছু আল্লাহর আদেশে, আল্লাহর অনুগ্রহে হয়েছিল। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের কোনো কথা, কোনো বাক্য ভুল হয়ে থাকলে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। পরবর্তীতে আমরা সংশোধন করার চেষ্টা করব। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।